বছরে যে একটি রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন, সেটি কোন রাত? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন রাত? কোন রাত? দুই রকম আসছে কথা। কেউ বলছেন শবে বরাত, কেউ বলছেন শবে কদর। আচ্ছা, যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন, এটি জানেন, তারা হাত তোলেন। হায় হায়, দুই তিনটা হাত মাত্র। আচ্ছা, যারা মনে করেন সবে কদরে হয় তারা হাত তোলেন। সব মানুষ দেখা যায় পক্ষে হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে শবে বরাতে ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়। মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি। বরং সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 যদি আমরা পড়ি, তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো শবে কদরে, লাইলাতুল কদরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াত সূরা দুখান, সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এরপরের আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে, যেন তারা ভুল পথে না যায়। এই কোরআন সতর্ককারী। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে, আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই, প্রতি বছর ওই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতেই, যে রাতে কোরআন নাজিল হয়েছে। এবার প্রশ্ন হলো, কোরআন নাজিল কোন রাতে হয়েছে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআনই আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি, এটা মূলত সঠিক নয়। সূরা দুখানের এই আয়াতের আলোকে কোন মুফাসসির, কোন বিশ্লেষক, আলিম, সম্মানিত আলিম, কোন বিশ্লেষক মুহাক্কিক বলেছেন যে এটা শবে বরাতকে বোঝানো হয়েছে, কিন্তু এটা জমহুরের মত না। সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের মত হলো এর ব্যতিক্রম। কারণ আয়াত স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয়। আর কোরআন নাজিলের রাত কখনো শবে বরাত নয়, শবে কদর, সেটা আমরা সবাই জানি, কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর। শবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী, এ মর্মে একটি রেওয়ায়েত বা একাধিক রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয়। এটি আমরা জানলাম। এরপরে আসুন আমরা আরেকটা বিষয় জানি, সেটা হলো কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব, কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব, ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে? আল্লাহ তাআলা তো আগেই নির্ধারণ করে রেখেছেন, আমার এখন কিছু করার আছে কি? এটার জবাব হলো, আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই, নসিবে ভালো কিছু লেখা হোক, যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে, এবং যে যত বেশি হতে পারবো তার নসিবে আল্লাহ তাআলা তত ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তাআলা তার জীবনে তত বরকত দিবেন। বরকত এক জিনিস, পয়সা আরেক জিনিস। বরকত এক জিনিস, পয়সা তাই। পয়সা অল্প কামাইছে, যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন, বরকত মানে কল্যাণ, বারাকা, এই বারাকা যদি আল্লাহ তাআলা অল্প টাকায় দান করেন, অল্প রুজিতে দান করেন, দেখবেন যে তার উপকারিতা খরচ করার পর আরো শেষ হচ্ছে না। আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই, কল্যাণ নাই, দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরও পাচ্ছে না, আরো দেনা হয়ে গেছে। আছে না নাই? ভাইরা আমার, আমরা তো শুধু কেবল পয়সা চাই। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে, তিনি দোয়াগুলো পড়েছেন। একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে অনেক পয়সা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল। কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন, আল্লাহ অনেক জমি জমা দেন, আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই। কি চাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে শান্তি চাই। কি চাই?
পয়সা চান না শান্তি চান? পয়সা চান না? এই তো দুদুল্যমনা হয়ে গেল। আবার বলেন, পয়সা চান না সুখ চান? তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে। রাজি? আচ্ছা, আমি তাহলে দুটো অপশন দেই। আল্লাহ যদি আপনাকে এখন দুইটা অপশন দেন, একটা অপশন হলো তুমি একটা ভাঙাচোরা কুড়ের ঘরে থাকবা, যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে, শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে, ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না, যে কোনো সময় চোর ঢুকে পড়তে পারে, এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে, এর বেশি তুমি পাবা না, এটাতে তোমার মৌত হয়ে যাবে। এই ঘরে তুমি সারা জীবন তা কাটাইতে হবে ছেলে মেয়ে নিয়ে। আর ইনকামের জন্য কোনো রকম একটা রিক্সা, একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে, নাও থাকতে পারে, কিন্তু তোমাকে সুখে রাখা হবে, শান্তিতে থাকবা। এটা একটা লাইফ, একটা অপশন পাইলেন। এবার আসেন অপশন নম্বর 2। তোমাকে 100 কোটি টাকা দেয়া হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে, কিন্তু সুখে থাকবে কিনা এটা নিশ্চিত বলা হলো না। সুখ হতেও পারে, নাও হতে পারে। আর আগেরটা হলো সুখ নিশ্চিত, কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই। এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন, কোনটা নিবেন? কোনটা নিবেন? কুড়ের ঘর। শেয়ানা পাবলিক, কুড়ের ঘর নিবেন না? এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা, এই জন্য বলতেছেন কুড়ের ঘর। সত্যি সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম অপশন দেন, এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা, আলহামদুলিল্লাহ। কিন্তু সাধারণত কোনো মানুষকে যদি এরকম অপশন দেওয়া হয়, বলবো যে আজ সুখ দুঃখ পরে বুঝবো, আগে 100 কোটি টাকা দেন। ঠিক না? ঠিক। আমরা মনে করি পয়সা কড়ি হয়ে গেলে কি হয়ে যায়। হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না, জনপ্রতিনিধিরাও জানে না। কোনটা? যে অনেক পয়সা কড়ি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে। কত মানুষ কত পয়সার মালিক, কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক, কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক, কিন্তু বেচারার যে কি দুঃখ, তার যে কি কষ্ট, তার যে কি যন্ত্রণা, তার যে কি জ্বালা, তার যে কি আযাব, সেটা মনের দুঃখটা একান্ত মানুষ মনে হুজুরদের কাছে বলে। আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি, যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ, মাশাআল্লাহ কোন রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে, আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই, কোনো অভাব নাই। আমি প্রায় সময় বলি, 4 তলা বিল্ডিং করার পর 6 তলার পারমিশন পাইছে, 6 তলা করছে, বা 6 তলার পারমিশন পাইছে 5 তলা করছে, টাকার অভাবে 5 তলা করার পরে রড বাইর করে রাখছে। আছে না নাই? রড বাইর করে রাখে না মানে কি? দৌড় ভাই, এটা তো সোজা মানে। এর মানে হলো আরেক তালা করবো ঠিক আছে, কিন্তু পয়সা নেই। পয়সা থাকলে তো করে ফেলতো। মানে কিছু একটার অভাব আছে, কিছু একটার কি আছে? অভাব। মানে এখন করার তৌফিক নাই, কিন্তু আমার করার দরকার। তার মানে লোকটা কি ভাবি না অভাবী? ভাবি না অভাবী? অভাবী। তার মানে লোকটার অভাব আছে। আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ যে হালে রাখছেন অনেক সুখে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই, আল্লাহ বহুত সুখে আছে। এই লোকটা ভাবি না অভাবী? ভাবি। মানে ভাবে আছে। এই লোকটার মধ্যে কি নাই? অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করুন। ভাইরা, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দেখেন, আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন, মানে কি? কল্যাণ দেন, ভালো দেন। সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে, অনেক বেশি পয়সায়ও হতে পারে। অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায়, আছে না নাই? কি চায়? শুধু পয়সা। অনেক বেকার যুবক আছে, বলে আল্লাহ বেশি না, 1,03,000 টাকা হলে একটা বাইক কিনবো, উবারে রাইড চালাবো, আর বাকি টাকা দিয়ে বিয়ে শাদী করে ফেলবো, আল্লাহ মোটামুটি চলবো। 3 লাখ হইলে চলবে, আল্লাহ আর লাগবে না, দিয়ে দাও। আছে না নাই? ওই 3 লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে? বাইক নিয়ে পরের দিন যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরেন, কি করবেন এই টাকা দিয়া? অতএব টাকার ফিগার নয়, আল্লাহর কাছে দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার আছে। আল্লাহর কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ চাইছেন। আল্লাহ সুখ চাই, কয় টাকা দিবা তুমি জানো? তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো। আমি কি চাই? সুখ চাই। উল্টাপাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না? যে প্রসিদ্ধ ঘটনা, এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা লাইফ দিবা, এমন একটা জীবন চাই তোমার কাছে, যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে, এনজয় করব। 2 হাত ভর্তি টাকা থাকবে
আর আশপাশে নারী আর তো এই বেচারা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এবং কবুল হয়েছে কিভাবে? সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোন শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ডাক্টরের চাকরি পাইছে, হাত ভর্তি টাকা